রান্না করতে করতে মনে পড়ে গেল চলো আজকে যেহেতু 4 রকম সবজি দিয়ে আমি পোনা মাছ রান্না করছি, তো সেটা একটু ভিডিও করে ফেলি। তাই গোটা নুন হলুদ দেওয়া মাছে কিছুই দেখাতে পারিনি। আর এখানে 4 রকম সবজি রয়েছে। 4 রকম সবজি বলো তো কী কী? আলু, ফুলকপি, ওলকপি বলে যেটা রয়েছে সবজি, ওলকপি। আর একটা রয়েছে আ মানে মাটির নিচে যে আলু থাকে, সর আলু যেটাকে বলে সেটা। তো 4 রকম সবজি দিয়ে আমি পোনা মাছ দিয়ে পাতলা মাছের ঝোলটা করে নেব। আর কাঁচা লঙ্কা, জিরে বাটা আর ধনে পাতা দিয়ে কিন্তু সিম্পল করে আমি ঝোলটা করে নেব। আর এই ঝোলটা খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না বন্ধুরা। তো তোমরা যদি তাড়াহুড়োতে কিংবা বাড়িতে দেখা গেলো কোনো রুগী থাকে, তোমরা যদি মানে তেল মশলা ছাড়া হালকা আ মানে তেল মশলা দিয়ে যদি তরকারিটা এইভাবে তোমরা রান্না করে নিতে পারো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এর মধ্যে দিয়েছি একটু মানে পেঁয়াজ কুচি নাও, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে, সম্বার, আর কিন্তু কিচ্ছু না, নুন আর হলুদ। তো দেখো আলু আর সবজিগুলোকে আমি সুন্দর করে কষিয়ে দিচ্ছি। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, তার কারণ এই গরম জলটা দিলে তরকারিটা টেস্ট হয়, নাহলে কাঁচা জল দিলে মানে তরকারিতে যতই তুমি জাল দাও না কেন কাঁচা জলটা সবজিটা অন্যরকম লাগে। তো দেখো আমার সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি, তো সেটা একসাথে আমি দিয়ে দিলাম। মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।